তো বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। প্রথমেই দেখো কি দেখাচ্ছি আমি, আগে দেখে নাও জিনিসটা। দেখো আমি তোমাদেরকে এলবি করেছিলাম, যারা যারা এলবিতে এসেছিলে আমি বলেছিলাম পড়ে গেছি, কমেন্টেও অনেককে আমি বলেছি পড়ে গেছি। তো এই যে এরকম করে চাকা চাকা হয়ে অনেক জায়গায় আছে, খুব ব্যথা পেয়েছি, মানে খুব ব্যথা পেয়েছি। সবটা তো আর তোমাদেরকে দেখাতে পারবো না, এতটাই ব্যথা পেয়েছি, আমার খুব কষ্ট হচ্ছে, এমনকি আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ডক্টরও দেখিয়েছি, ওষুধও এনেছি। তো প্রথম দিন তো এমনি ওষুধ এনেছিল, তখন আমার রেহানা মায়ের সঙ্গে কথা হচ্ছিল ভিডিও কলে, তো রেহানা মা দেখেছে। তো তারপরে কিন্তু আমি ডক্টরও দেখিয়েছি। তো এটা দেখো, এটা কিন্তু সুষমার মা ছিল, আঙ্গুল দেখালো যে। সুষমাকে অনেকেই চেনো, আমার মেয়ের যা। আর এটা একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য সবজি করে নিয়েছিলাম। এই রান্নাটাও কিন্তু আমি ইউটিউব দেখেই শিখেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, অন্য একদিন শেয়ার করব। তো খেতে খুব ভালো হয়েছিল, মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে। আর তোমরা টাইটেল থাম্বনেলে দেখলে যে আমরা নারী, আমরা সব পারি। তো দেখো, আমরা নারী, আমরা সব পারি, আমরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে পারি। তো একজন পুরুষ কিন্তু পারবে না কখনো। একজন পুরুষ বাইরে করে এসে ঘরে কিন্তু কখনোই এতটা করবে না। তো আমরা কিন্তু বাইরেও করি, ঘরেও করি, এটা মানতেই হবে। হ্যাঁ, তুমি আমি হয়তো উপার্জন করি না, তো অন্য কোনো মেয়েরা নিশ্চয়ই উপার্জন করছে বাইরেও। তো তারা কি ঘরের কাজ করছে না? নিশ্চয়ই করছে, অথচ কোনো রাগ নেই। তো আমাদের ঘরের পুরুষদের এরকমই হয় আমার মনে হয় বেশিরভাগ। তো কার কার ঘরে হয় জানিও। পুরুষরা খালি কি করবে, আমাদের শুধু রাগ দেখাতেই জানবে। তোমরা বলবে দাদা ভাই কি রাগ দেখায়? ও একাট্টু সবাই দেখায়, আমি এটা ঢাকবো না কখনো। নিশ্চয়ই দেখায়, কেন দেখায় না, প্রয়োজনে দেখায়। তো দেখো ঘরদোর সব মুছে না, ঘরদোর মুছিনি এখনও, ঘরদোর মুছবো। অন্য অন্য কাজগুলো হয়ে গেছে। তো ভাবলাম গাড়িটা কাদায় পড়ে নষ্ট হয়ে গেছিলো, কাদা কাদাও হয়েছে, তো একটু পরিষ্কার করে দিই। তো পরিষ্কার করে দিয়েছি। পুরুষরা তো খালি খুঁত ধরবে, এটা হলো না, ওটা হলো না, এটা কেন করলে, ওটা কেন করলে, এটা এভাবে হতো, একটা রান্না করলে এটায় নুন কম, এটায় ঝাল কম, এটায় মিষ্টি নেই, এটায় অমুক নেই, শুধু খুঁত ধরবে, ওদের শুধু খুঁত ধরা কাজ। তোমাদের দাদা ভাইও তো এরকমই, বাজার আনবে, সারা বাজার ঘুরে ঘুরে বাজার আনবে, ওর একটা সবজি পচবেও না, মাছও পচবে না, কিন্তু ঘরে আসার সঙ্গে সঙ্গে দরজার থেকে যদি ব্যাগটা না নেই, নাও 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 তাড়াতাড়ি নাও, পচে যাবে, নষ্ট হয়ে যাবে, টমেটো পচে যাবে, কলা পচে যাবে, মাছ পচে যাবে, এরকম করে। কতক্ষণে নিয়ে নামাবো? তো এরকমই আমার, মানে কজনের এরকম হয় সবাই বলো তো আমাকে কমেন্ট করে। তোমাদের দাদাভাই কিন্তু এরকমই করে আমার সঙ্গে। বাজার থেকে আসার সঙ্গে সঙ্গে বাইরের থেকে ডাকবে, ব্যাগটা নাও, ব্যাগটা নাও, নিতে দেরি হলে বাস চটে যাবে, যে পচে যাবে, কখন থেকে ডাকছি তুমি শুনছো না। তো বলো বন্ধুরা, সারা বাজার ঘুরে আসে, পচে না, ঘরের দুয়ারে এসে পচে যায়। তো কি আর বলবো, একটা পুরুষ বাইরে করে যখন ঘরে করে, তখন তাদের কিন্তু মেজাজ মানে 440 ভোল্ট হয়ে যায়। তো আমাদের কিন্তু হয় না 440 ভোল্ট, হলেও কিন্তু আমরা মানিয়ে গুছিয়ে নিই। বলো ঠিক বললাম কি না? তার জন্যই বললাম আমরা নারী, আমরা সব পারি। তো এখানে দেখো সমস্ত কাজকর্ম করে নিয়েছি। এর আগের ব্লগে বলেছি আমি বাড়ি এসেছি। তো যেদিন বাড়ি এসেছি এটা তারপরের দিন। তারপরে গতকাল তো আমি কোনো ব্লগ দিতে পারিনি, তোমাদেরকে কমিউনিটিতে আমি জানিয়েছিলাম উমা মায়ের কাছে গেছি বলে। তো শরীরটা এতটাই খারাপ, উমা আমাকে তো বলিনি এত শরীর খারাপ। তো ওখানে গিয়ে কিন্তু আমি বসতেও পারছি না, দাঁড়াতেও পারছি না, খুবই কষ্ট হয়েছিল। দাঁতে দাঁত দিয়েছিলাম, কিছু করার নেই, একজন মানুষ হয়ে মা বলে ডাকে, তার পাশে একটু গিয়ে, আমি তো কিছুই করিনি বলো কাজকর্ম, একটু সাহস দিয়েছি, পাশে একটু দাঁড়িয়েছি, এটাই আর কি। অপারেশন থিয়েটারে ঢুকিয়েছে, জামাইটাও ভয় পাচ্ছিল, নার্ভাস হয়ে যাচ্ছিল, তাকে একটু সাহস দিয়েছি, কোনো ভয় নেই, কিছু হবে না, চিন্তা করো না। তো এগুলোই আর কি, একজন মানুষ হয়ে যদি একটু শরীর দিয়ে মানুষের পাশে না দাঁড়াই, তাহলে কিসের মানুষ হলাম বলো তো? আর সে তো আমার মেয়ে, মন থেকে তাকে মেয়ে বলে মেনে নিয়েছি। তো তোমরা অনেকেই উমা মায়ের জন্য দোয়া প্রার্থনা করেছো। আমার উমা মা এই পর্যন্ত ভালো আছে, সুস্থ আছে, বাচ্চাটাও ভালো আছে, সুস্থ আছে। তো আজকে দেখি যাব, গেলে পরে কি আপডেট হয় নিশ্চয়ই তোমাদেরকে আমি জানাবো। তো তোমরা অনেকেই আমার কাছে জানতে চাইছো কি হয়েছে। তো এটা আমি বলতে পারবো না, কেন বলো তো? একটা খুশির খবর উমা মা নিজেই দেখ, সেটাই আমি চাইবো, তোমরা হইলে তাই চাইতে বলো।
তো দেখলে তো আমি গাড়ি টাড়ি ধুয়ে ঘর মুছে তারপরে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। এবারে বলি 2-4জন বন্ধুর কথা। তো অনেক নতুন বন্ধুরা আসছো, তোমাদের তো আসা যাওয়া লেগেই আছে। থাকার মতো হলে এসো, নইলে এসো না। আর তোমরা যদি বলো তাড়াহুড়ো করে যেতে, তো আমি কখনোই তাড়াহুড়ো করে আগে যেতাম, এখন কিন্তু একদম আমি হুটোপুটি তাড়াহুড়ো করে যাই না কখনো। তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা তোমরা এসছো ধৈর্য ধরে থেকে যেও। আমার 2-3টে ভিডিও যতক্ষণ না দেখবে ভালো করে, আমি ততক্ষণ তোমাদের কাছে যাব না। তাতে তোমাদের ধৈর্য থাকলে থাকো, আর ধৈর্য না থাকলে চলে যেতে পারো। আর আমি যখন যাব না, আমার কমেন্টগুলো সবার কাছে গিয়ে দেখো, চেক করে কমেন্ট দেখলেই বুঝতে পারবে আমি যাদেরকে দেখি ভালোবেসে দেখি। ঢু মেরে আমি কোনো দিন কাউকে দেখি না। তোমরা কি করছো? ঢু মেরে দেখছো, নিজেরও ক্ষতি করছো, চ্যানেলটার অন্যেরও ক্ষতি করছো। এক বন্ধু তো এর আগের ব্লগটা আমি ছেড়েছি, ছাড়ার সঙ্গে সঙ্গে 7 সেকেন্ডের মধ্যে এসে বলে গেছো লাইক দিয়ে দেখে নিলাম, খুব ভালো হয়েছে। তো তাকেও কিন্তু আমি কমেন্টে লিখে আসছি, সব বন্ধুরা নয় গো, যে বন্ধু করেছে তাকে বলছি, আর সব বন্ধুরা শুনে নাও। আমি লিখে দিয়ে এসছি 7 সেকেন্ডের মধ্যে তুমি বলে গেলে ভালো হয়েছে। তো তুমি কি ভিডিও দেখেছো আমি বুঝে গেছি, তুমি আমার কাছ থেকে চলে যাও, আমার আর তোমার কাছে যাওয়া হবে না। আমি কিন্তু লিখে দিয়ে এসছি এটা। তো জানি না কমেন্টটা আছে কি না, যদি থাকে তোমরা দেখে নিও। আমার এর আগের ব্লগটা জেগে গেছে, সেই ব্লগটাতে। তো এরকম করে কি করছো? আর ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে প্রথমে এসে তোমরা এরকম করছো। এটা কি দেখাচ্ছিলাম জানো? আমি নমিতা চ্যানেল আছে একটা, সেই বন্ধুর ঘরে দেখেছিলাম, বন্ধু বলেছিল নুন আর হলুদ পাশাপাশি রাখতে নেই, দূরে রাখতে। তো আমাদের কিন্তু অনেকের মানে সবারই সবার কাছ থেকে কিছু শেখার আছে। তো সেটাই দেখালাম যে নুন এখন আমি এইদিকে রাখি, আগে একসঙ্গেই রাখতাম, এখন এই মাথায় নুন রাখি, ওই মাথায় হলুদ রাখি। যেহেতু বন্ধুটা বলেছে শুনি, তাই না? নিশ্চয়ই ভালোর জন্যই বলেছে। তো আমি এরকম কিন্তু ভালোবেসেই সবার ভিডিও দেখি, রান্নাগুলো ভালোবেসেই দেখি। তো তোমরা সবাই একটু ভালোবেসেই দেখো। আমি বলছি না শুধু আমাকে, সবাইকে। সবাই যদি সবাইকে একটু ভালোবেসে দেখো না, তোমাদের সবারই এগিয়ে যাওয়ার পথটা সহজ হবে। সবাই কি করছো? ঢু মেরে আসছো। এগুলো তো ওয়াইটি চেক করে গো, দেখছে তুমি ভালো করে ভিডিও দেখছো না, তোমার রিচ দিচ্ছে না। এবার তুমি এসে আমারটা ভালো করে দেখছো না, তার মানে আমার ভিডিও ভালো হয়নি, আমারও রিচটা কমিয়ে দিয়ে গেলে, তোমারটাও কমিয়ে দিলে। তো কি আর বলবো, এই কাজটা করো না। এরকম করছো বলে সবাই, তার জন্যই কারোই এখন ভিউ হচ্ছে না। জোরহাত করে বলছি, তোমরা যারটাই দেখবে একটু ভালোবেসে দেখো। তারপর দেখো বন্ধুরা, এখানে আমি খিচুড়ি বানিয়ে নিচ্ছিলাম। তোমাদের দাদাভাই যে বললাম বাজার নিয়ে আসবে, আর আসেইনি। এর আগের ব্লগে বলেছি, এখানে বলিনি। তারপর আমি তাড়াহুড়ো করে খিচুড়ি বানিয়ে নিলাম। তো খিচুড়ি বানানোর সময় আমার রেহানা মায়ের কথা খুব মনে পড়ছিল। আমার রেহানা মা প্রায় দিনই হাতে মেখে খিচুড়ি করে, দেখে খুব খেতে ইচ্ছে করে। তো আমি আজকে হাতে মেখে করিনি, তার খুব খিদে পেয়েছিল। দেখো এক জায়গায় সব দিয়ে দিয়েছি, শুধু মাখিনি, মেখে ওটা ভেজে সম্বার দিয়ে করে নিয়েছি। তো আরও একটা কথা বলি, আমার তো সব মেয়ের সঙ্গে যোগাযোগ আছে, তোমরা এতদিনে বন্ধুরা সবাই জেনে গেছো। তো আমার রেহানা করি মেয়ের সঙ্গেও কিন্তু আমার যোগাযোগটা হয়ে গেছে। আমি বলেছিলাম ঈশ্বর চাইলে একদিন হবে ঠিকই, তো যোগাযোগ হয়ে গেছে। আমার মায়ের সঙ্গে এখন আমি কথা বলতে পারি, আমার খুব ভালো লাগে, অনেক খুশি হয়েছি। তাকে তো তোমরা জানোই আমি বড় মেয়ের দরজা দিয়েছি, কারণ সবার প্রথমে তাকেই আমি পেয়েছি। তো আমার রেহানা মায়ের কোনো তুলনা হয় না। ও যা করে, রেহানা করিম ব্লগ প্রত্যেকের জন্যই করে, আমি মা বলে নয়। আমি দেখেছি প্রত্যেককেই ও অনেক কটা আইডি দিয়ে সাপোর্ট করে। তো তোমরা কেউ প্লিজ ওকেও ঠকিও না, ঠকিয়ে যাচ্ছ, এভাবে ঠকিও না। এভাবে ঠকালে কেউ কোনো দিনও এগিয়ে যেতে পারবে না। যাকেই দেখবে ভালোবেসে ফুল ওয়াশটা অন্তত করে দিও, জোরহাত করে বলছি। তো এইভাবে ঢু মেরে দেখো না। আর আমাকে যে ঢু মেরে দেখে আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারি। আর এরকম করে কেউ দেখো না, যে ঢু মেরে দেখো, আমি কিন্তু তাদের কাছে আর যাই না। তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা যারা আসছো আমার কাছে ধৈর্য ধরে থেকে যেও। যদি 2-3টে ভিডিও ভালো করে দেখো, আমি আগে চেক করি কীরকম করে দেখো, তারপরে যাই। তো আমার সাবের দরকার নেই। তো আমার ছোট্ট পরিবারে এই কজন নিয়ে আমি অনেক ভালো আছি, অনেক সুখে আছি। একদম সাবের দরকার নেই। যারা ভিডিও দেখতে পারবে তারাই এসো। আর 2-3টে ভিডিও দেখার পর আমি নিশ্চয়ই যাব, অবিরাম ভালোবাসা দিয়ে আসব। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে দ্বিতীয় দিন।